কোলাজেনের দরকার। কোলাজেন কোন কোন খাবার থেকে পায়? কোলাজেন বেশিরভাগ খাবার মাছের থেকে পায়। তো কোলাজেন আমাদের শরীরেই থাকে, কোলাজেন আমাদের স্কিনে থাকে, স্কিনের খাবার হচ্ছে কোলাজেন। কোলাজেন স্কিনে থাকে যখন আমাদের শরীরে ভিটামিন ডি, ই যখন শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকবে, আর ভিটামিন সি, তাহলে আমাদের শরীরের মধ্যে কোলাজেন যেটা আমাদের স্কিনেই থাকে সেটা ডেভেলপ করবে। আর যত বেশি কোলাজেন শরীরের মধ্যে থাকবে আমার বোন বা জয়েন্টটাকে হেলদি রাখতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে রুট কজ, মানে আসলে কি কি সমস্যা আসে যখন আমাদের বোন আর জয়েন্টের সমস্যাটা বেশি হয়। কি কি সমস্যা আছে? ফার্স্ট রুট কজ হচ্ছে আমাদের হার্ট হয়। প্রথম কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। যখন আমাদের লাইফস্টাইলটা খারাপ হতে থাকে দিন প্রতিদিন, তখন হার্ট ক্ষয়ের সমস্যাটা বেশি হয়। আজকালকার দিনে 60 বছর বয়স মানুষের হার্ট হচ্ছে, আজকে 30, 32, 35, 40 বছর বয়সের মানুষের আজকে আর্থারাইটিসের সমস্যা। কারণ কি? হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে যন্ত্রণা, এগুলো সব কিছু হচ্ছে ক্যালসিয়ামের অভাবের জন্য। কেন কি? একটা 19 থেকে 49 বছর মহিলাদের 1200 ইঞ্চি ক্যালসিয়াম দরকার, আর একটা 19 থেকে 49 বছরের ছেলেদের 1200 ইঞ্চি মতো, 1000 থেকে 1200 ইঞ্চি মতো ক্যালসিয়াম দরকার। তো সেটার জন্য মাত্রাটা কমে যাচ্ছে, তখনই এই সমস্যাগুলো বেশি হচ্ছে। আর একটা কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, মানে যখন আমি পুষ্টিকর খাবার কম খাচ্ছি, যখন খাবারের মধ্যে সমস্যা বাড়ছে, খাবারটা যেমন সেলে গিয়ে কাজ করছে না, তখনই আমাদের হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়। হরমোন ইমব্যালেন্স হয়ে গেলে আমাদের নানা রকমের সমস্যা হয়। যেমন যে কোনো রোগ, বড় বড় রোগ, যখন হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায় তখন সমস্যাটা বেশি বাড়ে। তার সাথে হরমোন ইমব্যালেন্স হয়ে গেলে কী হবে? আমাদের বোন যে মাসটা বললাম, ডেন্সিটি থাকে, সেটা লস হতে থাকে। যখন লস হয়ে যাবে, অস্টিওপোরোসিস যেটা বলে চিনচিন ব্যথা, বা একটু চিনচিন ব্যথা পাওয়া, দুর্বলতা ওটা বেশি হয়। সেকেন্ড হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, মানে আপনার ওজন অনেক চেষ্টা করছেন, কমাতে পারছেন না, খাদ্য খাবার সব বাজে খাওয়া হচ্ছে, ঠিকঠাক খাওয়া হচ্ছে না, তখনই এই সমস্যাটা বেশি বাড়বে। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে খাদ্য খাবারের মধ্যে ঠিকঠাক খাবার রাখতে হবে, পুষ্টিকর খাবার রাখতে হবে, যাতে আপনার শরীর ঠিক থাকে। এর সাথে আপনার ডাইজেশন প্রবলেম, অনেকজন মানুষের ডাইজেশন প্রবলেমের জন্য কিন্তু বোন বা জয়েন্টের সমস্যা বেশি। ডাইজেশন প্রবলেম মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ডাইজেস্ট হচ্ছে না। যখনই ডাইজেস্ট হচ্ছে না, আমাদের কী করছে? আস্তে আস্তে আমাদের বোন মাস, বোন ডেন্সিটিটাকে কমিয়ে দিচ্ছে। কেন কমিয়ে দিচ্ছে? আজকালকার দিনে অনেক মানুষের ডাইজেশনের সমস্যা আছে, এবং সেম মানুষেরই আর্থারাইটিসের সমস্যা আছে। কেন আছে? প্রথম হচ্ছে যে খাদ্য খাবার যেটা খাচ্ছি সেটা যখন প্রপার আমার ডাইজেস্ট হচ্ছে না, সেটা আমার ক্লিয়ারও হচ্ছে না। ডাইজেস্ট যখন হচ্ছে না, ক্লিয়ারও যখন প্রপার হচ্ছে না, ডাইরেক্ট ওটা এফেক্ট করছে শরীরে, ক্যালসিয়ামের মাত্রাটা কমে যাচ্ছে। আর সেখান থেকে আমার নানা রকমের সমস্যা। ফার্স্ট সমস্যা যেটা হচ্ছে গ্যাস তো হচ্ছে, তার সাথে আমার বোন মাস সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ডেন্সিটিটা কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিন, মানে হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিন মানে হচ্ছে এই যে রাসায়নিক কেমিক্যাল বা স্টোর করা হচ্ছে খাদ্য